ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বাড়িটি, যেটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি ধারণ করে, গত ৫ ফেব্রুয়ারি বিক্ষুব্ধ জনতার হামলার শিকার হয়। প্রথমে বাড়িটির ভিতরে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং পরে বুলডোজার দিয়ে তা ভেঙে ফেলা হয়। এই ঘটনাকে রাজনৈতিক অস্থিরতার এক কালো অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। বিগত ১৫ বছরের সরকারের অগণতান্ত্রিক কর্মকাণ্ড, হত্যা, গুম, নির্যাতন ও দুর্নীতির সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তানজিম আহমেদ সোহেল তাজ। তিনি এই ঘটনা নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন, যেখানে তিনি বলেন, ১৫ বছরের হত্যাকাণ্ড, গুম, খুন, নির্যাতন, নিপীড়ন, গণতন্ত্র ধ্বংস, ভোটাধিকার হরণ, দুর্নীতি, লুটপাট এবং অর্থ পাচার, এগুলি সবই দেশের বর্তমান পরিস্থিতির প্রতিফলন। আমি আজকে বঙ্গবন্ধুর ৩২ নম্বর বাসার সামনে। আজকে আমার এখানে আসা হচ্ছে আমার বিবেকের তাড়নায়। আমি এমন একজন ব্যক্তি, আমি আমার বিবেককে দিয়ে আমি পরিচালিত হই। আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি, আমি যতটুকু পারি আমি আমার অবস্থান থেকে করি। আজকে আমি বঙ্গবন্ধুর এই ৩২ নম্বরের এই বাসায় সেই আবেগের কারণেই আমি উপস্থিত হয়েছি এবং আমি এটা কোনো অবস্থাতেই মেনে নিতে পারি না যে আমাদের ইতিহাস, ঐতিহ্য, কারণ বঙ্গবন্ধু হচ্ছেন আমাদের স্বাধীনতার প্রতীক, তিনি বাংলাদেশের সম্বল। সোহেল তাজ আরও বলেন, আওয়ামী লীগ জনারোষে পড়ার পরেও কোনো শুধরায়নি, যার ফলস্বরূপ ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির এই অবস্থা। তিনি বলেন, এখনো ক্ষমা না চেয়ে বিদেশে বসে আন্দোলনের ডাক দিলে এই ধরনের পরিণতি হতে পারে। পোস্টে তিনি বিশেষভাবে আওয়ামী লীগের সমর্থকদের উদ্দেশ্যে লিখেছেন, যাদের মধ্যে অনেকেই তার ভাষায় ব্রেন ওয়াশ নব্য কাওয়ার্ড লীগ এর চামচা। তিনি তাদের সতর্ক করে বলেন, যদি আপনারা এই নীতিবিহীন দুর্নীতিবাজ খুনির সমর্থন করেন, তবে আমার ফেসবুক পেজটি অবিলম্বে আনফলো করুন। সোহেল তাজ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে এবং একসময় আওয়ামী লীগের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, তবে তিনি পরে রাজনীতি থেকে সরে যান। এই ঘটনা এবং সোহেল তাজের পোস্টের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক সংকটের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যা দেশের সামগ্রিক পরিস্থিতি ও ভবিষ্যতের দিকে একটি অন্ধকার ছায়া ফেলছে।